আজকে অনেক ব্যক্তি, সকলকে সম্মান রেখেই বলতে চাই, অনেক ব্যক্তি সংস্কার নিয়ে অনেক কিছু বলছেন, কিন্তু সংস্কারে বাংলাদেশে যে সংস্কার প্রয়োজন, বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। এখন আপনারা এখানে সকলে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আপনার রাজনৈতিক নেতৃত্ব, আমি একজন রাজনৈতিক কর্মী। আমার কাছে সংস্কার বলুন, রাজনীতি বলুন, কি বুঝি, অবশ্যই প্রত্যেকে আমরা একজন স্বাধীন মানুষ হিসাবে প্রত্যেকে আমাদের চিন্তা আছে রাজনীতি সম্পর্কে। যেই আদর্শে আমরা বিশ্বাস করি তার সম্পর্কে আমাদের নিজস্ব চিন্তা আছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ঘটনাটি একটি ঘটনা উল্লেখ করতে চাই আপনাদের খুব সংক্ষেপে, যেহেতু আমাদের খুব বেশি সময় নেই। আহ, রাজনীতি বলতে আমি ছোটবেলা থেকে যেটি দেখে এসেছি, আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, আমি খামাখা এটি আপনাদের সামনে তুলে সময় নষ্ট করতে চাই না, আপনাদের ধৈর্যচ্যুতিও ঘটাতে চাই না, আপনারা সেটি জানেন। এখন ছোটবেলা থেকে আমি রাজনীতি বলতে কি শিখেছি বা কি বুঝেছি, একটি ঘটনা দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। ঘটনাটি 2010 সালে। তখন আমি এই দেশে যুক্তরাজ্যে আমি আছি। নির্বাচন এসেছে যুক্তরাজ্যে এই ইউকেতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আলোচনা হচ্ছে, টিভিতে একটি অনুষ্ঠান দেখছি আমি, আলোচনা হচ্ছে। আলোচনাটি হচ্ছে তিনটি প্রধান দল, আজকের যেই শাসক দল এই দেশে লেবার পার্টি, এই বিগত নির্বাচনের আগে যারা ছিল রাষ্ট্র ক্ষমতায় দেশ পরিচালনা কনজারভেটিভ, এবং একটি মাঝামাঝি দল আছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তো তখন লেবার পার্টি ওই সময় ক্ষমতায় ছিল। লেবার পার্টির সেই সময় টনি ব্লেয়ার গর্ডন ব্রাউনের কাছে ছেড়ে দিয়েছিল ক্ষমতা। গর্ডন ব্রাউন সেই সময় টনি ব্লেয়ারের গভর্নমেন্টে উনি ট্রেজারি বা আমরা যাকে অর্থমন্ত্রী বলি। সাথে আলোচনা হচ্ছে ক্যামেরুন কনজারভেটিভের যে প্রধান ব্যক্তি তখন ছিল, আর নিক ক্লেগ লিবডেমের যে প্রধান ছিল, তিনজনের মধ্যে আলোচনা হচ্ছে। আলোচনার এক পর্যায়ে অনেকগুলো বিষয় আলোচনা হচ্ছে। একটি বিষয় সামনে চলে আসলো। কি বিষয়? আমরা অনেকেই ইউরোপের বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করি। আমরা আফসোস করি, আহা, বাংলাদেশে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যদি এরকম হতো। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, আলোচনার বিষয়বস্তুটি কি ছিল জানেন? স্বাস্থ্য ব্যবস্থারই একটি বিষয় ছিল, কোন দল জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে, এই যে হঠাৎ এমার্জেন্সি হলে বাসা থেকে যে এই দেশে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে, কোন দল কিভাবে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সটা রোগীর কাছে পৌঁছবে এই সময়টাকে কম কে করতে পারবে। অর্থাৎ সেই সময় যদি ধরে নেই অ্যাম্বুলেন্স আসতে এভারেজে 12 মিনিট সময় লাগে, তাহলে ওই তিন দলের মধ্যে আলোচনা হচ্ছিল যে আমি সরকার গঠনের সুযোগ পেলে আমি চেষ্টা করব এটি 12 মিনিট না, যাতে 10 মিনিটে আসে, 10 মিনিটে পৌঁছতে পারে অ্যাম্বুলেন্সটি। প্রিয় সহকর্মীবৃন্দ, হ্যাঁ, যুক্তরাজ্য এরা প্রায় 300 বছরের উপরে এরা গণতন্ত্র প্র্যাকটিস করছে। নির্বাচন ছিল সামনে, তাদেরকে জাতির সামনে উপস্থাপন করতে হয়েছিল অনেকগুলো বেকার সমস্যার সমাধান কোন দল কিভাবে করবে। স্বাস্থ্য ব্যবস্থার উদাহরণ তো আপনাদের কাছে দিলামই, শিক্ষা ব্যবস্থায় কার কি ভূমিকা, কে কিভাবে রাখতে চায়, সেই কথাগুলোও সেখানে ছিল। অ্যাম্বুলেন্সের ঘটনাটি আপনাদের সামনে আমি এজন্যই উপস্থাপন করলাম যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের যদি সুযোগ থাকে কে দেশ পরিচালনা করবে, সেই সুযোগ যদি জনগণের থাকে, জনগণের হাতে থাকে, জনগণের সেই ক্ষমতা থাকে, তাহলে রাজনৈতিক দলগুলো এইরকম বিষয়, অর্থাৎ 12 মিনিট থেকে কিভাবে 10 মিনিটে অ্যাম্বুলেন্সের টাইমটাকে নিয়ে আসবে, এই বিষয়গুলো আলোচনা হয়।